আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছেন সবাই? এই প্রচণ্ড রোদে যখন বের হয়েছিলাম তখন মাথায় আসলো এই প্রচণ্ড গরমে কিছু একটা করা দরকার, যাতে করে রিক্সা চালক ও সাধারণ পথচারীদের একটু হলেও তাদের সাহায্য করতে পারি। তাই ভাবলাম, যদি না আমরা কিছু ক্যাব ও শরবতের ব্যবস্থা করতে পারি তাহলে সবাই উপকৃত হবে। তাই পরের দিন সকালবেলা উদ্যোগ নিলাম, ঠান্ডা শরবত ও 100 ক্যাব রিক্সা চালকদের মাঝে বিতরণ করব। প্রথম পর্যায়ে বিষয়টা বাবার সাথে আলাপ করলাম। বাবা বিষয়টা শুনে খুব খুশি হলো, আর তিনি সব কিছুর ব্যবস্থা করে দিলেন। আমি যখন ভালো কিছু করতে চাই, আমার বাবা তোফাজ্জল হোসেন তপু সবসময় আমার পাশে থাকেন এবং আমাকে উৎসাহিত করেন। তিনি সারাদিন আজ আমাদের সাথেই ছিলেন। যখন বাজে প্রায় 1:30-এর মতো, তখন আমাদের রাজবাড়ী জেলা 41 ডিগ্রি তাপমাত্রা চলছে। ভেবে দেখুন কতটা গরম আজ। আমরা পথচারী আর রিক্সা চালকদের মাঝে এই শরবত আর ক্যাব বিতরণ করব, এটাই ভেবে ভালো একটা জায়গা আমরা বেছে নেই, যাতে করে খুব সহজে সবার চোখে আমরা পড়তে পারি। আমাদের সাথে এই সহযোগিতায় ছিলেন মামুন, রমজান, তানজিম, সাকিব, মাসুদ, রাশেদুল, আশিক, ইমন ও আরও অনেকেই। সবাই অনেক কষ্ট করেছে আমাদের সাথে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই রোদের মধ্যে 2 ঘন্টা থাকার পরে বুঝতে পারলাম যে তারা পরিবারের জন্য কত কষ্ট করতে পারে একটা মানুষ। তাদের একটু ঠান্ডা শরবত খাওয়ানো স্বভাবের কাজ বলে আমার মনে হয়। সকলকে শরবত আর একটা করে ক্যাপ পরিয়ে দিয়েছিলাম। তাদের মুখের যে হাসিটা, তখন আমরা যে 2 ঘন্টা যাবৎ কাজ করতেছিলাম, তাদের এই হাসিটা দেখে আমাদের সকলেরই যে আমরা যে এই রোদে কষ্ট করতেছিলাম পুরোটাই তখনই বিলীন হয়ে গেছে, এবং এত ভালো লাগা কাজ করতেছিল, এত অনুপ্রাণিত হচ্ছিলাম যে না, আমাদের এই কাজগুলা ভবিষ্যতে করে যেতে হবে, এবং আমরা এই কাজগুলা আরো করতে চাই সকলের জন্য। সকলে আমাদের জন্য দোয়া করবেন, যেন এভাবে আমরা মানুষের পাশে থাকতে পারি, আমরা কাজ করতে পারি। আমার বাবা তোফাজ্জল হোসেন তপু, তার জন্য সবাই দোয়া করবেন, যেন সে ভালো কাজে সবসময় আমাদের পাশে থাকতে পারে। বাবা সবসময় শিখিয়েছেন, তোমার কাছে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে তুমি তার পাশে দাঁড়াও। বাবা আরেকটা কথা সবসময় বলে, আমরা যখন কাউকে সাহায্য করি তখন আমাদের সম্পদ কখনো কমে না, আল্লাহর পক্ষ থেকে সেটা আরো বেড়ে যায়। এবং বাবা সবসময় শিখিয়েছেন, কেউ যদি তোমার কাছে হাত বাড়িয়ে দেয়, তুমি তাকে খালি হাতে ফেরত দিও না, যতটুকু পারো তাকে সাহায্য করো। ইনশাল্লাহ আমি চেষ্টা করি যেন আমি যতটুকু পারি আমি মানুষের পাশে থাকতে পারি আমার সামর্থ্য অনুযায়ী। সকলে আমাদের জন্য দোয়া করবেন, যেন এভাবে কাজ করে যেতে পারি। আমরা আমাদের এই কার্যক্রম চলমান রাখবো ইনশাল্লাহ। যতদিন তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসে ততদিন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই কাজগুলো করতে থাকবো ইনশাল্লাহ। হয়তোবা এইটুকু কাজ সকলের জন্য ভালো করতে পেরেছি কিনা, তবে চেষ্টা করেছি যেন সকলকে একটু হলেও এই প্রশান্তি আমরা দিতে পারি। জানি না কতটুকু কাজ সকলের জন্য ভালো করতে পেরেছি কিনা, তবে চেষ্টা করে গেছি এবং চেষ্টা করে যাব ইনশাল্লাহ। সকলে আমাদের জন্য দোয়া করবেন, যেন এভাবে আমরা মানুষের পাশে থাকতে পারি, আমরা কাজ করে যেতে পারি। কার্যক্রমটা পরিচালনা করি দুপুর 1:30 থেকে 5টা পর্যন্ত। ক্যাবগুলো 10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেলেও শরবতগুলো মোটামুটি সারাদিনই চলে, এবং সকলে খুশি হয়েছে এটা দেখে, নিজেদেরও খুব ভালো লাগছে। আমি চাই শুধু আমরা না, যারা ভিডিওটা দেখবেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই গরমে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে তীব্র গরমে অনেকে হিট স্ট্রোক করছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে। বিভিন্ন হসপিটালে অনেক মানুষ এখন ভর্তিও আছে, বিশেষ করে শিশুরা এবং বৃদ্ধরা। তো সকলেই সতর্ক থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, এবং
কিছু কিছু পদক্ষেপ আছে যেগুলো আপনারা মেনে চললে হয়তোবা এই সময়ে আপনারা এই সমস্যা থেকে একটু হলেও মোকাবেলা করতে পারবেন। আপনারা যখন বের হবেন চেষ্টা করবেন যেন একটা ছাতা বা একটা ক্যাপ সবসময় আপনার কাছে থাকে। যখন অতিরিক্ত রোদে আপনারা বের হচ্ছেন, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে, আপনাদের হাতে সবসময় একটা পানির বোতল থাকা উচিত। যখন এই রোদে আমাদের অনেকের ডিহাইড্রেশন হয়ে যায়, অনেকে পানির শূন্যতার কারণে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। একটু যদি আমরা সতর্কভাবে চলাফেরা করি, ইনশাল্লাহ আশা করি কিছুটা হলেও আমরা এই হিট স্ট্রোক এবং বিভিন্ন ধরনের আম রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আর সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।